ফের জামিনের আর্জি খারিজ। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের 14 দিনের জেল হেফাজতে পাঠালো সিবিআই এর বিশেষ আদালত। বুধবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিনের আবেদন খারিজ করে দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানি হবে আগামী 5 অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর দিন। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে। এবারে পুজোটা গারদের পেছনেই কাটবে তার। ফের জেল হেফাজতে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার গরু পাচার মামলায় অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। সিবিআই এই দিন দাবি করেন অনুব্রত এতটাই প্রভাবশালী যে জেলে বসেও প্রভাব খাটাতে সক্ষম তিনি। অনুব্রতর আইনজীবী জামিনের আর্জি জানালেও তা ধোপে টেকেনি। ফলে পুজোর আগে জেল থেকে বেরোনোর সম্ভাবনা নেই কেষ্ট মণ্ডলের। আগামী 5 অক্টোবর ও 19 অক্টোবর পর্যন্ত আসানসোল সিজিএম আদালতে এই মামলার শুনানি হবে। 29 অক্টোবর সিবিআই আদালত খোলার পর ফের শুনানি হবে। পুজোর জন্য আদালত ছুটি থাকবে। এদিন আদালতে সিবিআই এর আইনজীবী জানিয়েছেন, দুটি এনজিওর সঙ্গে অনুব্রত যোগ থাকার কথা সামনে এসেছে। খোঁজ মিলেছে 15টি থেকে 19টির নতুন সম্পত্তির। প্রচুর নগদ টাকাও পাওয়া গিয়েছে। এদিন ফের অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে সিবিআই। দাবি করে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হবে। অনুব্রত সদ্য স্ত্রীকে হারিয়েছেন, তাই মানবিকভাবে বিচার করে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তার আইনজীবী। তার দাবি, তার মক্কেল অসুস্থ, 65-র বেশি বয়স, খাওয়া দাওয়া টয়লেটও স্বাভাবিক নয় বলেও জানিয়েছেন তিনি। অনুব্রতের আইনজীবীর আরও দাবি, 29 আপনার আগামী 29 তারিখ অবধি যা ওনার জামিন, যেহেতু ওনার জামিন খারিজ হয়েছে, আগামী 29 তারিখ অবধি ওনাকে জেল হেফাজতে কার্যত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। যদিও মাঝখানে আপনারা জানেন 14 দিন অন্তর একটা প্রোডাকশন ডেট হয়, কিন্তু মাঝখানে যেহেতু পূজা ভ্যাকেশনস আমাদের একটা হলিডে থাকে, এই আদালতও সিবিআই স্পেশাল আদালত সেটাও আগামী 28 তারিখ পর্যন্ত বন্ধ। তাই জন্য আফটার রিওপেনিং 29 তারিখ ডেট দেওয়া হয়েছে। মাঝখানে যে ডেটগুলো ধার্য হয়েছে সেগুলো 5 তারিখ বা 5 তারিখ 14 তারিখ, এই ডেটগুলোতে কিন্তু শুনানির সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এগুলো লন্ডনের সিজিএম এর কোর্টে হয়েছে। সেই লন্ডনের সিজিএম এর কোর্টে এই স্পেশাল আদালতের মামলার শুনানি কার্যত হয় না। দাদা বলছি, উনি আবেদন করেছিলেন কি ওনাকে পুজোতে ছুটি দেওয়া হয়, কিন্তু পুজোতে বলেছে কি প্রভাবশালী বলে তাকে ওনাকে প্রভাবশালী তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছে সিবিআই, যেটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ। উনি প্রভাবশালী বলে ওনাকে বীরভূমের প্রভাবশালী বলা হয়েছে, তাই জন্য আমরা বলেছিলাম যে আমাদের তরফ থেকে যে ওনাকে কলকাতায় রাখা হোক। কলকাতায় ওনাকে এরকম, আপনারা জানেন সিবিআই এর হেডকোয়ার্টারও কলকাতাতে নিজাম প্যালেস, তো ওনাকে যদি বলা হয় যে উনি সপ্তাহে 3 দিন গিয়ে হাজিরা দেবেন নিজাম প্যালেসে, সেটাও করতে দেওয়া হোক। এবং যেহেতু প্রভাবশালী উনি, ওনার বিরুদ্ধে যখন প্রভাবশালী তকমা লাগানোর চেষ্টা হচ্ছে বীরভূমে, তাই জন্য আমরা বলেছিলাম যে সেরকম দরকার পড়লে ওনাকে বীরভূমে ঢুকতে হবে না, এরকম অর্ডার করে দেবেন। এনজিও সঙ্গে যুক্ত ব্যাপারটা, এনজিও এরকম কোনো যোগসাজশ যা অভিযোগ করছে সিবিআই সর্বৈব মিথ্যা, এবং ওনারা এই মামলাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রী অনুব্রত মণ্ডলকে ফাঁসানোর চেষ্টা করছেন। শ্রী অনুব্রত মণ্ডলের এই গরু পাচার মামলার সাথে কোনো যোগসাজশ নেই। ইতিমধ্যেই এই মামলা তদন্তে বোলপুরের বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। একাধিক জায়গা থেকে জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবারই বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে সিবিআই। গরু পাচারের টাকা কিভাবে খরচ হয়েছিল তা জানতেই তৎপর কেন্দ্রীয় সংস্থা। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।